আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে একটি রেসিপি করব, মিষ্টি কুমড়া ভর্তা। প্রথমে আমি মিষ্টি কুমড়া গুলাকে কেটে, পাতলা করে কেটে, পরিষ্কার করে সামান্য লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে আমি এটা কড়াইতে একটু ভেজে নিচ্ছি। ভাজা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, আর একটু ঢেকে ঢেকে ভাজছি যেন সিদ্ধটাও হয়ে যায়, ভাজাটাও হয়ে যায়। এভাবে আমি মিষ্টি কুমড়া গুলাকে তুলে নিচ্ছি। তোমরা এভাবে খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখতে পারো। আর এই গরম তেলের ভিতরেই আমি কিছুটা রসুন ভেজে নিচ্ছি। রসুন গুলাকে হালকা লালচে কালার করে নিব। এখন এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি রসুন গুলাকে। আর এই তেলের মধ্যেই আমি এর ভিতরে কিছু শুকনা মরিচ, কাঁচা মরিচ দিব। আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, এই জন্য আমি দুই রকমের মরিচই দিয়েছি। এগুলাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আর এভাবে ভর্তাটা করলে অনেক মজার হয়। আর আমি এভাবে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি মরিচগুলো। এখন তুলে নিব, ভাজা হয়ে গেছে আমার। আর এই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজ গুলোকে দিয়ে আমি বেশি ভাজবো না, কারণ এটাকে একটু নরম নরম রাখবো। আর কিছু কাঁচা পেঁয়াজও আমি এর সঙ্গে মিক্সড করে দিব। পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলাকে তুলে নিচ্ছি। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবার আমি ভর্তাটাকে মাখিয়ে নিব, সবকিছু প্লেটে গোছগাছ করে নিয়েছি, দেখো। রসুনটা আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি, সঙ্গে পেঁয়াজ, কিছুটা লবণ দিয়েছি, ধনেপাতা নিয়েছি। আর আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি। কাঁচা পেঁয়াজটা দিলেও মুখের ভিতর লাগবে, ভালো লাগবে। এভাবে করেই আমি ভর্তাটা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি সরিষার তেল অ্যাড করে দিলাম। আর আমার দেখো ভর্তাটা প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ হাফেজ।